এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে আজকের ভিডিও কি টপিকে হতে চলেছে। তো বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে ঢুকবে না টাকা লক্ষ্মীর ভান্ডারে। কেন ঢুকবে না, কাদের ঢুকবে না, বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, এই সমস্ত লোকেদের জন্য খারাপ খবর। তো তারপরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ। এতদিন ধরে সুরাহা দিয়েছে, এবার বিপদ। নতুন নিয়ম আপডেট করছে সরকার। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা লক্ষ্মীর ভান্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা দেওয়া হতো, আর তপশিলি জাতি এসসি মহিলাদের জন্য 1000 টাকা দেওয়া হতো। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পরিমাণটি পরে যথাক্রমে 1000 এবং 1200 টাকা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু এখন এই একটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যা প্রকল্পের অনেক সুবিধাভোগীকেও চরমভাবে প্রভাবিত করতে পারে। আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উৎস। এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে এটি অসুবিধার কারণ হতে পারে। অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয়, তার জন্য সরকারের নির্দেশাবলী অনুসরণ করা দরকার। তো কি নিয়ম, সেই নিয়মটা আমরা জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2024 থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি সাধারণ এবং তপশিলি বর্ণের মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন। তো কেন এই নিয়ম করা হচ্ছে, বিস্তারিত দেখে নেব। তো এখানে বলা হচ্ছে সরকারি সুবিধা অপব্যবহার রোধে এই নিয়ম চালু করছে সরকার। লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এবার নতুন নিয়মে গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার এটা নিশ্চিত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করার জন্য এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম। গ্রামীণ মহিলাদের জন্য বিপদ কেন? তো এখানে বলা হচ্ছে যদিও সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায় একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই এলাকার অনেক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। তারপরে এখানে বলা হচ্ছে প্রসঙ্গত নতুন নিয়ম মেনে চলতে আরো সময় লাগতে পারে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়া সময়সীমা বাড়িয়ে দিতে পারে। এর দারুণ যারা সমস্যার সম্মুখীন হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করার সুযোগ আরো বেশি করে আসবে। তো বন্ধুরা, আজকের এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।